কিছু কিছু সিক্রেট থাকে যার গভীরতা অনেক বেশি হয়, আর সেই সিক্রেট যখন প্রকাশ পায় তখন সবাই অবাক হয়ে যায়। আজকের মার্ডার মিস্ট্রি মুভিতেও এমন কিছু সিক্রেট আছে যা আপনাদের হুঁশ উড়িয়ে দিবে। তাহলে চলো আজ এই মার্ডার মিস্ট্রি মুভি এক্সপ্লেন শুরু করি। মুভিটির নাম লাস্ট সাসপেক্ট। মুভির শুরুতে আমরা চায়নার ওয়াপোয়া শহরের আদালতে একজন অ্যাডভোকেট সানায়াকে দেখতে পাই। সে একজন সফল আইনজীবী। সানায়া তার ক্যারিয়ারে একাধারে 30টি কেস জিতেছে। পাবলিক প্রসিকিউটর জেকবের মনে হয় সানায়া আইনের অপপ্রয়োগ করে ক্রিমিনালদের বাঁচায়। সানায়া তাকে বলে সে কখনো কোনো অপরাধী পক্ষ হয়ে কাজ করে না। ও যাদের বাঁচায় তাদের সবাই নিরাপদ, তারা সবাই নিষ্পাপ। জেকব তাকে বলে তার এই অহংকারের কারণে কোনো অপরাধী যেন মুক্ত না হয়। সানায়া সফলতার চর্চা চারদিকেই ছড়িয়ে আছে। সানায়া একজন ডিভোর্সি। অনেক খড় কাঠ পুড়িয়ে সে তার মেয়ের কাস্টডি নিয়েছে। সে তার মেয়েকে জীবনের থেকে বেশি ভালোবাসে। সেই তার জীবনের অংশ। সানায়া শুধুমাত্র একজন বন্ধু আছে, সে হলো পুলিশ অফিসার কিম। কিন্তু সে মদের নেশায় একজন চোরকে মর্মান্তিক ভাবে আহত করেছে, যার কারণে কিমের অফিসার জেফ্রি তাকে সাসপেন্ড করে। কিম ও জেফ্রিকে বলে সে যে দুর্নীতি করে তা সে দুনিয়ার সামনে একদিন প্রকাশ করে দিবে। যার কারণে কিম নানাভাবে সানায়াকে পটানোর চেষ্টা করে এবং বলে সে যেন তার কেসটি লড়ে, যাতে সে তার চাকরিটা ফিরে পায়। কিমের হয়ে সানায়া এর আগেও অনেকবার কেস লড়েছে, কিন্তু আজ সানায়ার মন ভালো থাকায় সে তার কেসটি লড়তে চায়। কারণ সানায়ার মেয়ে এমআর স্কুলের আজ স্টুডেন্ট এবং প্যারেন্টসদের রিলার রেস হবে, যেখানে সানায়া ও এমাও পার্টিসিপেট করে। দুজনে মনে করে তারা এই খেলাটি জিতে যাবে। এমা কনফিডেন্সের সাথে দৌড়াতে শুরু করে, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে পড়ে যায়, যার কারণে সে পিছিয়ে যায়। কিন্তু সানায়া অনেক জোরে দৌড় দিয়ে সেই রেসে জিতে যায়। অনেক খুশি হয়ে সে ভিড়ের মধ্যে এমাকে খুঁজতে থাকে, কিন্তু সে এমাকে কোথাও খুঁজে পায় না। এমার হাতের ক্যামেরা ওয়াচটি সে পাশের বাগানে পড়ে থাকতে দেখে। তখন সে বুঝে যায় এমাকে কেউ কিডন্যাপ করেছে। নামকরা উকিলের মেয়ে কিডন্যাপ হয়েছে, যার কারণে পুলিশ তা অনেক গোপনে অনুসন্ধান করতে থাকে। পুলিশ সিসিটিভি থেকে কোনো কিছু খুঁজে পায় না। সানায়ার শোক হয়ে শুধু ওই ছবিটিকে দেখতে থাকে, যে ছবির মধ্যে কিডন্যাপার তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। মেয়েকে হারিয়ে সানায়ের চোখের পানি থামছেই না। পুলিশের অন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আসে, যার কারণে তারা ওই কাজ করতে চলে যায়। আর সানায়া সেই কিডন্যাপারের কলের অপেক্ষা করতে থাকে। সে জানতে চায় সে টাকা নিবে নাকি হাত থেকে প্রতিশোধ নিবে। রাতে কিডন্যাপার তার দরজার সামনে একটি পার্সেল রেখে দেয়। সেখানে একটি ফোন ছিল, আর কিডন্যাপার তাকে ফোন করে। কিডন্যাপার তাকে বলে সে কোনো টাকা পয়সা চায় না, সে বিচার চায়। কোনো নিরপরাধ ব্যক্তির শাস্তি যেন না হয়। এরপর কিডন্যাপার তাকে বলে ডেনিয়াল নামের একজন ব্যক্তির ফাঁসি সাজা হয়েছে, তাই কিডন্যাপার চায় সানায়া ডেনিয়ালের হয়ে উকালতি করুক এবং তাকে আদালতে নির্দোষ প্রমাণ করুক। 5 দিন পরে সেই কেসের দ্বিতীয় হিয়ারিং আছে, এবং সেই হিয়ারিং এ যদি ডেনিয়াল বেঁচে যায় তাহলে তার মেয়েও বেঁচে যাবে। ফোনের মধ্যে তার মেয়ের চিৎকার শুনে সে আরো ইমোশনাল হয়ে পড়ে, আর তৎক্ষণাৎ সানায়া ডেনিয়ালের কেসের সকল ডিটেলস কালেক্ট করতে থাকে। সানায়া নিউজ থেকে জানতে পারে ডেনিয়ালের উপর রেবেকা নামের একজন মেয়ের রেপ এবং খুনের দায় চাপানো হয়েছে। রেবেকার ডেড বডি একটি ক্ষেতে পাওয়া গেছে, কিন্তু রক্তের ছাপ তার রুমের মধ্যে পাওয়া গেছে। এতে করে বোঝা যায় খুনি তাকে তার রুমে মার্ডার করে ক্ষেতের মধ্যে বডি দাফন করার চেষ্টা করেছে। রেবেকার শরীরে মিষ্টি জখম পাওয়া গেছে। রেবেকা স্কাল্পচার আর্টের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। আশেপাশের প্রতিবেশী মনে করে রেবেকা ড্রাগস দেহ ব্যবসায় লিপ্ত ছিল। ড্যানিয়েল ওই রাতে রেবেকার বাসায় গিয়েছিল এবং রেবেকার রুমে তার হাতের ছাপ পাওয়া গিয়েছে, যার কারণে পুলিশ ড্যানিয়েলকে অ্যারেস্ট করেছে। সানায়ার অ্যাসিস্ট্যান্ট জেসন সানায়াকে বলে সে চায় না কেসটি সানায়া লড়ুক, এই কেস যেটার কোনো চান্স নেই, আর এই কারণে সমাজে সানায়ার নাম খারাপ হতে পারে। আর এই ওভার কনফিডেন্সের কারণে সে যেন তার ক্যারিয়ার শেষ না করে দেয়। আর 5 দিনে আছে, এই 5 দিনের মধ্যে সে কেমন করে এই কেসটিকে জিততে পারবে। কিন্তু সানায়া এই কেসটি লড়ার কারণ তাকে জানায় না। এরপর সানায়া জেলে গিয়ে ড্যানিয়েলের সাথে দেখা করে এবং তাকে দিয়ে কেসের পেপারে সাইন করায়। আর ড্যানিয়েল সানায়াকে বলে সে পেট শপে কাজ করে। ওই রাতে সে রেবেকার ডগি টমিকে নিতে রেবেকার রুমে যায়। রুমের দরজা খোলা ছিল।
ছিল। রুমে ঢুকে সে দেখতে পায় সকল জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এবং রেবেকার মরাদেহ সেখানেই পড়েছিল, তার ডবিটিও সেখানে মরে পড়েছিল। আর সে রুমে অন্য কাউকে দেখেছিল। ভয় পেয়ে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, যার কারণে তার হাতের ছাপ এবং ফুটপ্রিন্ট সেখানে পাওয়া গেছিল। ড্যানিয়েল বলে ভিতরের রুমে যে ছিল সেই হয়তো রেবেকাকে খুন করেছে। সানায়া ড্যানিয়েলের চেহারা দেখে মনে করে সে নিষ্পাপ, তাই সানায়া ড্যানিয়েলকে জেল থেকে বার করার চিন্তা করে। এরপর সে তার বন্ধু কিমের সাহায্য নিতে চায়। কিম মনে করে এই কেস জেতার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বন্ধুত্বের খাতিরে সে রাজি হয়ে যায়। সানায়াও আমার কিডন্যাপের ব্যাপারে সে কিমকে কিচ্ছু জানায় না। আর তদন্ত করতে কিম সে পেট শপে যায় যেখানে ড্যানিয়েল কাজ করত। পেট শপের মালিকের মনে হয় ড্যানিয়েল কোনো অপরাধ করেনি। যে ব্যক্তি প্রাণীদের এত ভালোবাসে সে একটি মানুষকে কেমন করে খুন করতে পারে। ওই মহিলার মনে হয় রেবিকা একজন চরিত্রহীন ছিল, যার কারণে তার কোনো বন্ধু হয়তো তাকে মেরেছে। সে বলে ড্যানিয়েলের একজন বড় ভাইও আছে, কিন্তু সে তাকে চিনে না। অন্যদিকে জেকব অনেক ডিস্টার্ব ছিল, কারণ ড্যানিয়েলের উকিল ছিল সানাই। সেই কেসে সরকারি উকিল জেকব ছিল। জেকবের বস মালকম তাকে বলে সব প্রমাণ ড্যানিয়েলের বিপক্ষে, তাই জেকব যেন এই বিষয় নিয়ে কোনো চিন্তা না করে, আর এই কেসটি সেই জিতবে। এরপর সানায়া আর কিমি মর্গে গিয়ে রেবেকার বডির এক্সামিন করে। অটোপসি ডাক্তার বলে মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে তাকে এইভাবে জখম করা হয়েছে। করার পরে অ্যালকোহল দিয়ে দাঁত পরিষ্কার করা হয়েছে, যাতে বডিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়। সানায়া বুঝতে পারছিল না যে যদি রেবেকাকে মারার পর তার বডি অ্যালকোহল দিয়ে পরিষ্কার করা হাতের ছাপ মেটানোর জন্য, তাহলে রুমে কেন তার হাতের ছাপ এবং ফুটপ্রিন্ট রেখে যাবে। তাই সে মনে করে মার্ডারের সময় কোনো তৃতীয় ব্যক্তি সেই রুমে ছিল। আর ক্রাইম সিন থেকে পুলিশ কোনো মার্ডার ওয়েপন পায়নি। ডাক্তারের মনে হয় মার্ডার ওয়েপন একজন নাইফ হতে পারে, যেটি কালচার তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। ডাক্তার বলে মার্ডার হওয়ার আগেও রেবেকা ড্রাগসের নেশায় ছিল, কিন্তু রেবেকা ড্রাগ এডিক্টেড ছিল না। কিম ওই নাইফটি সানায়া গাড়ির গ্লো বক্সে রেখে দেয়। অন্যদিকে সানায়া কিডন্যাপারের দেওয়া সেই ফোন আর সিমের খোঁজ নিতে থাকে যে সেটি কোথায় থেকে কিনা হয়েছিল। ওই জায়গায় গিয়ে সানায়া যখন জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে সে কোনো কিছু জানতে পারে না। তখনই কিডন্যাপার তাকে ফোন দেয় এবং বলে সে যেন কেসের দিকে মনোযোগ দেয়, তাকে খোঁজার চেষ্টা না করে। হেয়ারিং এর মাত্র 2 দিন আছে, তাই যেন সে মনোযোগ দিয়ে কাজ করে এবং ড্যানিয়েলকে জেল থেকে বার করে, তাহলে সে তার মেয়েকেও ফিরে পাবে। অন্যদিকে সানায়াকে ঢুকিয়ে রেবেকার রুমে প্রবেশ করে। কিমের মনে হয় ড্যানিয়েলই এই কাজটি করেছে। রেবেকার রুমে অনেক জোর জবরদস্তি হয়েছে, আর সেখানে কেউ ফুটপ্রিন্ট মিটানোরও চেষ্টা করেছে। কিম গ্যারান্টি দিয়ে বলে ড্যানিয়েলই এই খুনটি করেছে। সানায়া রেবেকার রুমে অনেক দামি দামি গিফট দেখতে পায়, আর অনেকগুলো গিফট তো খোলাই হয়নি। পরের দিন সানায়া আর কিম সেমেট্রিতে যায় রেবেকার ফিউনারেলে। সেখানে গিয়ে সে রেবেকার বন্ধু বিকির সাথে দেখা করে। বিকি বলে ওই রাতে সে রেবেকার বাসার নিচে একটি ক্যাফেতে বসেছিল। সে রেবেকাকে অনেকগুলো ফোনও দিয়েছিল, কিন্তু সে ফোন উঠায়নি। যখনই সে রেবেকার অ্যাপার্টমেন্টের দিকে যায় তখনই রেবেকার গাড়ি যাচ্ছিল, কিন্তু সে গাড়িটা রেবেকা নয়, অন্য কেউ চালাচ্ছিল। যে ব্যক্তিটি তার গলায় স্কার্ফ বেঁধে রেখেছিল। অন্ধকারের কারণে সে তার চেহারা ভালো করে দেখতে পারেনি। রেবেকার মনে হয় সেই লোকটি রেবেকাকে খুন করেছে। তদন্তের মাধ্যমে কিম জানতে পারে ড্যানিয়েল কখনো স্কার্ফ পরতো না। সানায়া মনে করে কোনো বড় লোকের ছেলে রেবেকাকে ভালোবাসে আর তাকে দামি দামি গিফট করত, হয়তোবা সেই রেবেকাকে খুন করেছে। সানায়া কিমকে রেবেকার গাড়ির খোঁজ নিতে বলে, কারণ সে গাড়ি থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে। এরপর সানায়া রেবেকার মা সুসানের সাথে একজন রিপোর্টার হয়ে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে রেবেকা এবং তার মায়ের মধ্যে অনেক ভালো বন্ডিং ছিল। সুজান তার মেয়েকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে, আর সানায়া ফটো অ্যালবাম রেবেকার ছবি দেখছিল এবং সেইখানে সে রেবেকার গাড়ির ছবিও পায়, আর সেই ছবির ফটো তুলে সে কিমের কাছে পাঠিয়ে দেয়। সুজান অনেক মর্মাহত, কারণ মিডিয়া তার মেয়ে রেবেকার ইমেজ নষ্ট করেছে। সে বিশ্বাস করে ড্যানিয়েলই তার মেয়েকে মেরেছে। সুজান সানায়াকে রেবেকার শেষবারের মতো তৈরি করা কিছু বিস্কুট খেতে দেয়। অপরদিকে কিম তার ইনফর্মারের সাথে দেখা করে যে চুরি হওয়া গাড়ি ডিল করে। কিম তাকে রেবেকার গাড়ির নাম্বার দিয়ে তাড়াতাড়ি করতে বলে। এরপর সানায়া রেবেকার টুইটার অ্যাকাউন্ট তদন্ত করে, যেখানে 800 লোকের ফ্রেন্ড লিস্ট ছিল। তখনই সানায়া চোখে পড়ে জিম নামের একজন ছেলে রেবেকার সকল পোস্টে প্রথম লাইক করে। জিমের প্রোফাইল স্ট্যাটাসে যে সিনারি ইমেজ দেখা যায়, ঠিক সেই সিনারিতে রেবেকার ফটো দেখা যায়। সানায়া রেবেকার সানগ্লাসে
রিফ্লেকশন দেখতে পারে, যে রিফ্লেকশনের মধ্যে জিমের কিছুটা প্রতিচ্ছবি দেখা যায়। তদন্তে জানা যায় জিমের আসল নাম জিমি। আর রেবেকার মার্ডারের সময় জিমি এই শহরের বাইরে ছিল। তখনই তারা ড্যানিয়েলের ভাইয়ের নাম্বার পায়, আর সেখানে যাওয়ার পর তারা জানতে পারে ড্যানিয়েলের ভাই 3 বছর থেকে প্যারালাইসিস হয়ে বিছানাতে পড়ে আছে। ড্যানিয়েল ও তার ভাই চায়নাতে অবৈধভাবে অবস্থান করছে। তাদের সকল প্রকার তদন্ত ড্যানিয়েলের বিপক্ষে যায়, যার কারণে সানায়া অনেকটা ডিপ্রেস হয়ে পড়ে। তখনই কিডন্যাপার সানায়ার কাছে পরে বলে এমার এক ধরনের অ্যালার্জি হয়েছে। সে ভুল করে এমাকে ফিশ স্যান্ডউইচ খেতে দিয়েছে, আর এমার ফিশে অ্যালার্জি আছে। সানায়া কিডন্যাপারকে বলে সে ওষুধ ছাড়া কোনোভাবে ভালো হবে না, আর এমার যদি সময় মতো ওষুধ না পায় তাহলে সে আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে। তাই কিডন্যাপার সানাইকে ওষুধ নিয়ে একটা জায়গায় আসতে বলে। সানাই দ্রুত সেখানে পৌঁছে দেয়, কিন্তু এমার অসুস্থতার কারণে সে অনেক টেনশনে পড়ে যায়। আর সানায়াকে কিডন্যাপার দূর থেকেই এক নজর এমাকে দেখায়, আর এমা একটু সুযোগ পেয়ে কিডন্যাপারের হাত ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে আসতে থাকে। কিডন্যাপারও দৌড়ে এমার পিছন পিছন আসতে থাকে। যখন কিডন্যাপার এমাকে ধরে ফেলে, কিম তখন আচমকা তার উপর হামলা করে আর অনেক মারামারি হয়। তখনই কিডন্যাপারের লোকই এসে কিমের উপর আক্রমণ করে এবং সুযোগ বুঝে কিডন্যাপার এমাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কিডন্যাপার সানাইকে ফোন করে তাকে হুমকি দেয়। কিডন্যাপার বলে এরপর যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সে এমাকে মেরে ফেলবে। কিমও তখন বুঝে গেছে যে সানাই কেন ড্যানিয়েলের কেসটা নিয়ে লড়ছে। কিম তাকে ভরসা দেয় যে তারা এমাকে বাঁচাবে। তারা দুজন মিলে এমাকে ঠিক খুঁজে বের করবে। এমার ভিডিও দেখে সানাই আরো ইমোশনাল হয়ে পড়ে। কিম রেবেকার ফিউনারালের ভিডিও দেখে এবং সেখানে সে কিমকেও দেখতে পায়। এর মানে যিনি দেশের বাইরে যায়নি, সে চায়নাতেই আছে। আর যদি এমনটি হয় তাহলে এয়ারপোর্টে তার এক এক্সিট কেমন করে থাকতে পারে। কিমির হাতের বেল্ট থেকে সানাই জানতে পারে কিমি কিছুদিন থেকেই রিহ্যাব সেন্টারে ভর্তি আছে। নায়া আর কিম কিমির সাথে দেখা করার জন্য একটি প্ল্যানিং তৈরি করে। কিম রিহ্যাব সেন্টারে ঢোকার চেষ্টা করে এবং সেখানে থাকা লোকজন আগুন লেগেছে মনে করে দৌড়াদৌড়ি করতে শুরু করে। ওই সুযোগ কাজে লাগিয়ে সানায়া জিমির ওয়ার্ডে চলে যায়। জিমি সানায়াকে বলে ওই রাতে সে রেবেকার সাথেই ছিল। রেবেকা একটি কর্পোরেটে কাজ করছিল এবং সে তার ড্রিঙ্কের মধ্যে একটি ড্রাগস মিশিয়ে দেয়। আর রেবেকা সেই ড্রিঙ্ক খেয়ে তার নেশা হয়ে যায় এবং নেশার মধ্যে রেবেকা তাকে আই লাভ ইউ বলেছিল। আর ড্রাগসের নেশায় তারা দুজন সেখানেই বেহুশ হয়ে পড়ে থাকে। আর যখন জিমি জ্ঞান ফিরে তখন সে রেবেকার রক্তমাখা ডেড বডি তার পাশে দেখতে পায়। আমি জানি না এটা আমার দ্বারা হয়েছে কিনা, আমি কিছু মনে করতে পারছি না, কিন্তু কোনো আইনি আমার কোনো কিছু করতে পারবে না। আর যখনই নিচে ভিড়ে জমা হয় তখনই সানায়া কিম সেখান থেকে পালিয়ে এসে পড়ে। এরপর কিম সার্চ ওয়ারেন্ট নিয়ে সেই রিহ্যাব সেন্টারে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জিমিকে পায় না। ডাক্তারকে জিজ্ঞেস করলেও ডাক্তার বলেন যে জিমি নামের কোনো পেশেন্ট তার রিহ্যাব সেন্টারে অ্যাডমিট ছিল না। তখনই কিম একটি গাড়ি দেখে যে গাড়িটি দ্রুত গতিতে রিহ্যাব সেন্টার থেকে বাইরে যাচ্ছিল, আর সেই গাড়িটি কিমের সিনিয়র অফিসার জেফরি চালাচ্ছিল এবং সেই গাড়ির পেছনের সিটে জিম ছিল। অন্যদিকে সানায়া উইটনেসের লিস্ট নিতে প্রসিকিউটরের অফিসে যায়। সেখানে তার সাথে চিফ প্রসিকিউটর মালকামের দেখা হয়, আর সে সানায়ার কাজের অনেক প্রশংসা করে। তখনই কিম সানায়াকে ফোন করে বলে জিমি চিফ প্রসিকিউটর মালকামের ছেলে, তিনি তার ছেলেকে রিহ্যাব সেন্টার থেকে নিয়ে এসেছে। সানায়া বুঝতে পারে তার সামনে লড়াই আরো কঠিন হবে। সানায়া যখন তার বাড়িতে আসে তার দরজার সামনে একটি ব্যাগ রাখা ছিল। কিম ভয়ে ভয়ে সেই সুটকেসটি খুলে এবং সেখানে একটি রক্তমাখা ডোল ছিল আর একটি চিরকুট ছিল। সেখানে লেখা ছিল যদি মেয়েকে বাঁচাতে চাও কালকের কেস অবশ্যই জিততে হবে। তখনই কিমের কাছে তার ইনফরমারের ফোন আসে এবং সে বলে রেবেকার গাড়িটি পাওয়া গেছে। আর তখনই তারা সেই স্থানে চলে যায়। সেখানে গিয়ে সে গাড়িটি দেখতে পায়। গাড়িটিকে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল, যার কারণে এভিডেন্স নষ্ট হয়ে গিয়েছে। এরপর কিম এবং সানাই আবার রেবেকার বাড়িতে যায় এবং সেখানে এভিডেন্স খুঁজতে থাকে। আর সেখানে টেবিল থেকে নিচে পড়ে যাওয়া স্ট্যাচুটি সানায় দেখতে পায়। সানায় মনে করে সেদিন হাতির সময় এই স্ট্যাচুটি নিচে পড়ে গিয়েছিল। সেই স্ট্যাচুটি উঠিয়ে ভেঙে ফেলে এবং সেখান থেকে মার্ডার ওয়েপন পাওয়া যায়। এখন সানায় বলে এখন জিমিকে কেউ আর বাঁচাতে পারবে না। এরপর তারা সেখান থেকে ফিরে আসছিল, কিন্তু হঠাৎ করে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। সানায়া যখন চোখ খুলে তখন সে তার সামনে মালকমকে দেখতে পায় এবং মালকম সানায়ের গাড়ি থেকে মার্ডার ওয়েপন নিয়ে সেটিকে নষ্ট করে ফেলে। মালকম বলে ওই রাতে জিমি রেবেকার গাড়ি নিয়ে বাড়িতে এসেছিল আর গাড়ির টিকিটে রেবেকার লাশ ছিল। আর সেটি দেখে সে ভয় পেয়ে যায়। সে জিমিকে জিজ্ঞেস করলে নেশাগ্রস্ত থাকায় সে কোনো কিছু মনে করতে পারছিল না যে তার ধারা কি হয়েছে, কিন্তু ছেলেকে তো বাঁচাতে হবে। তাই সে সিনিয়র অফিসার জেফরিকে লোক দেখিয়ে
ঢুকিয়ে রেবেকার রুমের সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়েছিল। আর মালকম রেবেকার বডিটি অ্যালকোহল দিয়ে পরিষ্কার করেছে আর তার বডিটি এমন ভাবে দাফন করেছে যাতে তা সহজে পাওয়া যায় এবং তার গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। আর জিমির দেশে বাইরে যাওয়ার ফেক এক্সিট তৈরি করা হয়েছে। সানায়া বলে, নিজের সন্তানকে বাঁচানোর জন্য তুমি একজন ইনোসেন্টকে ফাঁসিয়েছো, তোমার তো জেল হওয়া উচিত। এরপর মালকম সানায়া এবং কিমকে তার নিজের গাড়িতে বেঁধে ফেলে এবং সেই গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর সানায়া কিমের দিকে মাস্টার কিটা ফেলে এবং তখনই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। পরের দিন আদালতে কেসটির হিয়ারিং শুরু হয়। জজ অনেকক্ষণ যাবৎ সানায়ার অপেক্ষা করে, কিন্তু লেট হওয়ার কারণে যখনই সে তার অর্ডার শোনাতে যাবে তখনই সানায়া আদালতে এসে হাজির হয়। এতে করে বোঝা যায় তারা সঠিক সময়ে নিজেদের বাঁচিয়ে নিয়েছিল। এরপর হিয়ারিং শুরু হয়। জেকব বলে, ওই রাতে ড্যানিয়েল রেবেকার বাড়িতে গিয়েছিল এবং রেবেকাকে রেপ করতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হওয়ায় সে রেবেকাকে খুন করে। তাই জেকব ড্যানিয়েলের ফাঁসি সাজা চায়। সানায়া বলে, পুলিশ কোনো মার্ডার ওয়েপন পায়নি আর ওই রাতে ড্যানিয়েল তার কাজের জন্য রেবেকার বাড়িতে গিয়েছিল, যার কারণে সেখানে তার ফিঙ্গারপ্রিন্টস এবং ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছিল। কোনো সঠিক তথ্য নেই যে ড্যানিয়েলই রেবেকাকে খুন করেছিল। এরপর সাক্ষীদের ডাকা হয়। রেবেকার প্রতিবেশী একজন লোক বলে সে ড্যানিয়েলকে রেবেকার রুমে যেতে দেখেছিল আর ড্যানিয়েল মাঝের মধ্যেই রেবেকার বাসায় আসে কারণ সে রেবেকার ডগটিকে নিতে আসে। বিকি বলে সে রেবেকার গাড়ি যেতে দেখেছিল, কিন্তু সেখানে সে রেবেকাকে দেখেনি। একটা ছেলে যার গলায় স্কার্ফ বাঁধা ছিল সে তাকে দেখেছিল। ড্যানিয়েলের অফিসের মালিক বলে ড্যানিয়েল কখনো স্কার্ফ লাগায় না আর সে খুব ভালো ছেলে। ড্যানিয়েল বলে যখন সে রুমে গিয়েছিল তখন সে রেবেকাকে রক্তে মাখানো দেখেছিল আর সে তৃতীয় ব্যক্তির উপস্থিতিও লক্ষ্য করেছিল, যার কারণে সে ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে এসেছে। ড্যানিয়েল জজকে বলে নির্দোষ হওয়ার কোনো প্রমাণ না থাকলে কি সে অপরাধী হয়ে যায়? অন্যদিকে জেফ্রি জিমিকে নিয়ে লুকানোর জন্য অন্য একটি স্থানে যায়। তখনই কিম জেফ্রির উপর আক্রমণ করে এবং দুজনের মধ্যে অনেক মারামারি হয়। সানায়া বলে সে ওই তৃতীয় মানুষটিকে ক্রস এক্সামিন করতে চায় যে রেবেকার মার্ডারের সময় রেবেকার বাসায় উপস্থিত ছিল। তখনই কিম জিমিকে নিয়ে আদালতে উপস্থিত হয় এবং সানায়া বলে এই সেই তৃতীয় ব্যক্তি যাকে এখন আমি জিজ্ঞাসাবাদ করতে চাই। এরপর সানায়া জিমির গলা থেকে স্কার্ফ বার করে আর তার গলায় একটি দাগ ছিল। সানায়া আদালতে বলে ছোটবেলায় জিমির মা যখন সুইসাইড করতে যাচ্ছিল জিমি তাকে বাঁচাতে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে তার গলায় এই ক্ষতের সৃষ্টি হয়, যার কারণে সে সবসময় গলায় স্কার্ফ লাগায়। আর জিমি রেবেকাকে অনেক ভালোবাসে, সে তাকে অনেক দামি দামি গিফট উপহার দিত, কিন্তু রেবেকা তাকে ভালোবাসতো না। সেই কারণে জিমি ওই রাতে রেবেকার ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে তাকে বেহুশ করে এবং তার শরীরে 20 বার নাইফ দিয়ে আঘাত করে। জিমির একতরফা ভালোবাসার জন্য রেবেকাকে সে মেরে ফেলেছে কারণ রেবেকা তাকে ভালোবাসতো না। এরপর সানায়া রেবেকার ফটো দেখিয়ে জিমিকে ইমোশনাল করে। জিমি বলে সেই রাতে কি হয়েছিল আমার কিছু মনে নেই, আর আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি আমার হাতে রক্ত দেখেছি, কিন্তু আমি তাকে খুন করতে চাইনি। জিমির এক কথায় কেসের মূল পুরাটা ঘুরে যায়। আর এরপর জেকব সাইকিয়াট্রিস্টকে উইটনেস বক্সে ডাকে। সে বলে জিমির ড্রাগসের নেশার কারণে তার হ্যালুসিনেশন হয়, বাস্তব এবং কল্পনা জগৎকে সে আলাদা করতে পারে না। জেকব তখন জজকে বলে জিমির অসুস্থতার উপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না কারণ সে মেন্টালি আনস্টেবল। আর জজ এই কথায় রাজি হয়। জজ বলে জিমির বয়ান অ্যাকসেপ্ট করা হবে না কারণ সে মেন্টালি আনস্টেবল, তাই সে এই বয়ান খারিজ করে যে জিমি রেবেকার মার্ডার করেছে। তাই সানায়া মালকমকেই উইটনেস বক্সে ডাকে। সানায়া মালকমকে জিমের দেশে ছেড়ে যাওয়ার ফেক এক্সিট ডকুমেন্টস দেখালে মালকম বলে সে এর জন্য এটি করেছিল যাতে কেউ না জানে যে একজন সরকারি উকিলের ছেলে রিহাব সেন্টারে ভর্তি আছে। এরপর সানায়া আদালতকে একটি ভিডিও দেখায় যা সে তার ক্যামেরা ওয়াচ দ্বারা শুট করেছিল। সেখানে মালকম বলে সে তার ছেলেকে বাঁচানোর জন্য ড্যানিয়েলকে ফাঁসিয়েছে এবং মার্ডার ওয়েপন নষ্ট করেছে সেখানে তাও দেখা যায়। তাই আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে জিমিকে রেবেকার মার্ডার হিসেবে ঘোষণা করে আর ড্যানিয়েলকে সম্মানের সহিত মুক্ত করে আর মালকমকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। সানায়া বলে রেবেকা খুব ভালো মেয়ে ছিল আর অনেক ব্রিলিয়ান্টও ছিল আর তার ইমেজ যেন খারাপ করা না হয়। আর জেকব মনে করে সানায়া অপরাধীদেরকে শাস্তি দিতে পারে, কিন্তু রেবেকার মা সুজান সানায়ার সাথে কোনো কথা না বলেই চলে যায়। পরের দিন
দিন পুলিশ খবর পায় একটি ব্যাগের মধ্যে একটি বাচ্চাকে পাওয়া গিয়েছে। আর সানায়া সেখানে দৌড়ে আসে এবং সে ব্যাগের মধ্যে সে এমাকে দেখতে পায়। এমাকে মৃত ভেবে সে কাঁদতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে এমা হোশ ফিরে আসে। অন্যদিকে ড্যানিয়েল জেল থেকে বের হয় বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তার চোখে মুখে কেমন যেন একটি সন্দেহের ছাপ ছিল। আর যখনই সে কিছুটা এগিয়ে যায় তখনই একটি ভারী জিনিস তার মাথার উপরে পড়ে এবং সে বেহুশ হয়ে যায়। একটি বন্ধ ফ্যাক্টরির ভিতর একটা লোক ড্যানিয়েলকে বাঁধছিল। সেখানে বোঝা যায় সে এমার কিডন্যাপার ছিল। তখনই ওইখানে রেবেকার মা সুজান আসে, আর সে ওই লোকটিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে নির্মম ভাবে ড্যানিয়েলের পায়ের উপর হাতুড়ি মারতে থাকে। সুজান ড্যানিয়েলকে একটি ভয়েস রেকর্ডার শোনায়, যা ওই রাতে সুজানের ফোনে রেকর্ড হয়েছে। সেদিন রাতে যখন রেবেকার ফোন এসেছিল, রেবেকা চিৎকার করে বলছিল, ড্যানিয়েল তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার কাছে এসো না। এখানেই মুভির সবচেয়ে বড় সিক্রেট প্রকাশ পায়। ড্যানিয়েল রেবেকাকে খুন করেছে। ওই রাতে ড্যানিয়েল রেবেকার ডগি নিতে রুমে গিয়েছিল। রুমে প্রবেশ করে রেবেকাকে এলোমেলো অবস্থায় দেখে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আর রেবেকা নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে একজেটো নাইফ নিয়ে ড্যানিয়েলকে জখম করে। আর ড্যানিয়েল রাগান্বিত হয়ে ওই নাইফ দিয়েই রেবেকাকে মেরে ফেলেছে। আর হাতাহাতি করার কারণে সেই নাইফটি সেই স্ট্যাচুর মধ্যে ঢুকে পড়ে। আর রুম থেকে যখন ড্যানিয়েল অন্য কোনো ব্যক্তির উপস্থিতি বুঝতে পারে তখনই সে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সুজান ড্যানিয়েলের উপর ওইভাবে আক্রমণ করে যেমনটা ভাবে ড্যানিয়েল তার মেয়ে রেবেকাকে করেছিল। সে ড্যানিয়েলকে ক্রসিং মেশিনের সাথে চেন দিয়ে বেঁধে দেয়। সে তাকে পিষিয়ে মেরে ফেলতে চায়। তখন সুজান বলে, আমি তোমাকে এত সহজ মৃত্যু দিতে চাই, এর জন্য আমি তোমাকে জেল থেকে ছাড়িয়েছি। যখনই সে রিমোট চাপ দিতে যাবে, অন্য দিক থেকে কিম সে ক্রসিং মেশিনের তারটি ধরে থাকে। কিম এসে তারটি ধরে টানতে থাকে এবং সুজান ড্যানিয়েলকে মারার জন্য তাকে নিচের দিকে পুশ করতে থাকে। আর হাতাহাতির সময় সুজান সেখান থেকে পড়ে আঘাত পায় আর ড্যানিয়েলের পা কেটে যায়। এরপর সুজান সানায়াকে সরি বলে এবং সানায়া তার পকেট থেকে একটি সুতা বের করে তাকে দেখায়, যে সুতাটা সে সুজানের দেয়া কুকিজের প্যাকেটের উপরে দেখেছিল এবং সেই সুতা তার মেয়ের প্যান্টের পকেটেও ছিল। তখন সে বুঝতে পেরেছে সুজান এমাকে কিডন্যাপ করেছে। সুজান সেখানেই মারা যায়। আর ড্যানিয়েল সানায়াকে বলে সে যে অপরাধী সেটার কোনো প্রমাণ তার কাছে নেই, আর সেই তো তাকে আদালতে নির্দোষ প্রমাণ করেছে। এরপর সানায়া ড্যানিয়েলকে সেই মার্ডার ওয়েপন দেখায় যেটি দিয়ে সে রেবেকাকে খুন করেছে, যার উপর ড্যানিয়েলের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আর তারা মার্ডার ওয়েপনের গুরুত্ব বুঝতে পেরে সেটিকে পোস্ট বক্সের মধ্যে রেখে দিয়েছিল। আর ম্যালকম যে মার্ডার ওয়েপনটি নষ্ট করেছিল সেটা নকল ছিল। সানায়া ফরেনসিক থেকে যখন জানতে পারে এই নাইফে জিমের নয় ড্যানিয়েলের ফিঙ্গারপ্রিন্ট ছিল, তখন সে একটু অবাক হয়েছিল। কিন্তু নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সে আদালতে ড্যানিয়েলকে নির্দোষ প্রমাণ করেছে। আর ড্যানিয়েলকে পুলিশ গ্রেফতার করে এবং কিং তার চাকরিটি ফিরে পায়। ড্যানিয়েলের ফাঁসির সাজা হয়, ম্যালকমের 10 বছরের সাজা হয় এবং জিমের 5 বছরের সাজা হয়, আর জেফারের 7 বছরের সাজা হয়। সানায়া এমার সাথে রেবেকা এবং সুজানের সমাধিতে যায়। সানায়া এমার কাছ থেকে জানতে পারে কিডন্যাপ করার পরেও সুজান তাকে তার নিজের মেয়ের মতো আগলে রেখেছিল। আর তারা দুজন তাদের দুজনের আত্মার শান্তির কামনা করে। আর মুভিটি এখানেই শেষ হয়। আর বন্ধুরা, যদি আমার এক্সপ্লেন একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে।